নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সুজির পরোটা। তো কিভাবে একদম পারফেক্ট আর সহজ পদ্ধতিতে সুজির পরোটা বাড়িতে একদম সহজ সরল উপকরণ আর কম উপকরণ দিয়ে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, একদম পারফেক্ট সুজি দুধ দিয়ে পরোটা বানানোর জন্য দেখো প্রথম কিন্তু আমি লিকুইড দুধটা নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমি কিন্তু সুজি নিয়ে নিয়েছি। এবার দেখো এই দুধে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো একদম পারফেক্টভাবে সুজির পরোটা বানানোর জন্য কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো এবার দেখো অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবারে এর সাথে দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গুঁড়ো দুধ। এতে করে সুজির পরোটাগুলো টেস্টটা খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এবার দেখো অল্প অল্প করে পরিমাণ মতো সুজি দিয়ে খুব সুন্দরভাবে একটা মিডিয়াম ডো আমি বানিয়ে নিচ্ছি। দেখো যেহেতু সুজিরা খুব সুন্দরভাবে জল টেনে নেয়, তাই এইভাবে কিন্তু ভালো করে একটু মাখতে থাকতে হবে। আর এইভাবে দেখো সুজিটা আমি আরও অল্প পরিমাণ দিয়ে দিলাম। দেখো সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবারে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তার আগে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তো দেখো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে রেস্টে রেখে দিচ্ছি। এতে করে সুজিটা খুব সুন্দরভাবে জলটা টেনে নেয়। তো চলো প্রায় 5 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে চলে এসেছি। দেখো সুজিটা খুব সুন্দরভাবে কিন্তু জল টেনে নিয়েছে, দুধটা টেনে নিয়েছে। দেখো যতটা সম্ভব টানা। এবারে চলো খুব সুন্দরভাবে দেখো অনেকটা কিন্তু সেদ্ধ টাইপের হয়ে গেছে, মানে ভিজে গেছে। তো এবারে চলো খুব ভালো করে কড়াইতে একটু জল গরম করে সুজিটাকে পাক খাইয়ে নিই। তো দেখো বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম আগে থেকে। তো দেখো জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে দেখো আমি ডোটা দিয়ে দিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে ডোটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখো খুব সুন্দরভাবে দেখো এইভাবে খুন্তির সাহায্যে দেখো সুজি ডোটাকে দেখো খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। এবার একটু চেষ্টা করবে যাতে কড়াইয়ের নিচে এইভাবে লেগে না যায়। তো দেখো খুব সুন্দরভাবে করে নিচ্ছি। এবার একটু এইরকম করলে কিন্তু দলা পেকে যায় না। দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। অবশ্যই এটা কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করে দিবে, না হলে কিন্তু একদম নিচ থেকে পুড়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু একদম মাখো মাখো হয়ে যাচ্ছে। দেখো আর এইভাবে একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে এইরকম করে নেবে, তাহলে কিন্তু আর দলা পেকে যাবে না। তো দলা পেকে গেলে কিন্তু সুজির পরোটাগুলো একদম পারফেক্ট হবে না। তো দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে, একদম কিন্তু মাখো মাখো হয়ে যাচ্ছে। দেখো তো দেখো এরকম কিন্তু কড়াইতে জাল করে নিলে তাহলে কিন্তু সুজিগুলো দেখো একদম কিন্তু পারফেক্ট থাকে, একদম কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একদম কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখো ধরে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখো এবারে আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিচ্ছি।
দেখো জাল করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি খুব ভালো করে দেখো একটা প্লেটের উপরে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, ডোটা কিন্তু এরকম একটা বড় বাটিতে দেখো নামিয়ে নিয়েছি। বা ডোটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো গরম আছে। এবার দেখো হালকা ঈষৎ ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করলে কিন্তু চলবে না। তো উষ্ণ গরম থাকবে এরকম অবস্থাতে ডোটা খুব সুন্দরভাবে মাখাতে হবে। তো চলো প্রায় 3 মিনিট থেকে 4 মিনিট পর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, প্রায় 5 মিনিট পর ফিরে চলে এসেছি। দেখো ডোটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি দেখো আটা দিয়ে খুব সুন্দরভাবে একটা পরোটার মতো ডো বানিয়ে নিচ্ছি। তো দেখো উষ্ণ গরম থাকতে হবে, খুব বেশি ঠান্ডা করে নিলে কিন্তু হবে না। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডোটাকে আমি রেডি করে নিচ্ছি। আর ডোটা একটু পাতলা মানে মিডিয়াম করার চেষ্টা করবে, না হলে কিন্তু পরোটাগুলো ভালো হবে না। তো দেখো আমি এখানে আটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো যার বাড়িতে যেটা থাকবে সেটা দিয়ে তোমরা কাজ চালিয়ে নেবে। তো দেখো আমি কিন্তু আর এখানে কোনো রকম আটার ব্যবহার করব না। তো এইরকম দেখো একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। এবারে ডোটাকে খুব সুন্দরভাবে দেখো এইভাবে একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি, তাতে করে ডোটা মাখতে খুব সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ডো একটা রেডি করে নিয়েছি। এবারে খুব সুন্দরভাবে দেখো আমি লেচি কেটে নিচ্ছি। দেখো লেচিগুলো একটু বড় বড় সাইজে কাটার চেষ্টা করবে, কারণ সুজির পরোটাগুলো খুব বেশি পাতলা করলে কিন্তু তখন গুঁড়িগুলো ফেটে যাবে। তো মিডিয়াম একটু মোটা করার চেষ্টা করবে, তাতে করে পরোটাগুলো খেতেও ভালো লাগে আর বানাতেও কিন্তু কোনো রকম সমস্যা হয় না। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে দেখো আমি এইরকম গোল করে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু হাতের তালু দিয়ে এইভাবে আমি গোল করে নিয়েছি। প্রতিটাই এইভাবে দেখো আমি গোল করে নিচ্ছি। আর আমি কিন্তু একটু বড় বড় ছেপেই বানিয়েছি, তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছো। দেখো আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর প্রতিটা পরোটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই করতে ভুলবে না। তো চলো এবার লিচিগুলো খুব ভালো করে বেলে নিতে হবে, বেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বেলুনগুলো পরোটাগুলো বেলে নেওয়ার জন্য দেখো প্রথমে কিন্তু এরকম একটা বেলুন কাঠ নিয়ে নিয়েছি, তাতে দেখো অল্প পরিমাণ এখানে আটার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে সুজির যে ডোটা দেখো খুব সুন্দরভাবে এইভাবে চাপ দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে বেলে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। একদম কিন্তু আস্তে আস্তে করে বেলে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে, এবারে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না।
তো দেখো বন্ধুরা, একদম কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সুজির পরোটাগুলো অ্যাকচুয়ালি যেভাবে করলে একদম পারফেক্ট তৈরি হবে। দেখো সেইভাবেই কিন্তু একদম দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু সহজ সরলভাবে আর কম উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এবারে মুড়িগুলো এইভাবে একটু হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবে। দেখো কত সুন্দর একদম গোল গোল হয়ে যাচ্ছে। দেখো দেখো এইভাবে হাত দিয়ে চেপে দেওয়ার জন্য দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু অসুবিধে নেই। দেখো খুব সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে, কেউ বলবে না যে এটা সুজির পরোটা। তো দেখো একদম কিন্তু পারফেক্ট পদ্ধতিতে দেখো বানিয়েছি। তো চলো এরকম করে আমি সবগুলোই বেলে নিচ্ছি, তারপরে ভেজে দেখাবো। তো দেখো বন্ধুরা, একই রকম করে সব পরোটাগুলোই কিন্তু বেলে নিয়েছি। দেখো খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি মোটা নয়, দেখো মিডিয়াম করে বেলেছি। তো এবারে চলো পরোটাগুলো খুব ভালো করে কড়াইতে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমি দেখো পরোটাগুলো দিয়ে দিচ্ছি, এই যে দেখাচ্ছি। তো দেখো এক পাশ থেকে খুব ভালো করে ভাজা হলে তবেই কিন্তু তোলার চেষ্টা করবে, না হলে কিন্তু যেহেতু এটা সুজির পরোটা তাই এটা কিন্তু ফেটে যাবে। দেখো বন্ধুরা, একদম কিন্তু সহজ সরল পদ্ধতিতে আমি তোমাদেরকে পরোটাগুলো ভাজা দেখাচ্ছি। দেখো একদম কিন্তু সহজ পদ্ধতিতে ভেজে দেখাচ্ছি। আর দেখো প্রতিটি পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখো এবারে এর উপর থেকে দেখো খুব সুন্দরভাবে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল দিয়ে খুব সুন্দরভাবে এবারে একটু এইরকম করে একটু মিলিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এক পাশ থেকে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি। দেখো আবারও এক পাশ থেকে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো একদম কিন্তু পারফেক্ট কালার চলে এসছে। দেখো আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো একটু চাপ দিয়ে দিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে দেখো পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখো পরোটাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সেম প্রসেসে দেখো আমি আবারও বাকি পরোটাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, সব পরোটাগুলো কিন্তু একই রকম ভাবে ভেজে দেখো সবগুলো কিন্তু নামিয়ে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার যে বাড়িতে বানায় সে কিন্তু বারবারই বানাতে চাইবে। তো দেখো একদম কিন্তু দুখুলি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর। তো আমি কিন্তু আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে।
তো চলো, নমস্কার।